কাছে সাক্ষী রেখে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন, কালো মেঘের কথা কেন বলছি? যখন আমরা বাংলার 11 কোটি মানুষের ঘরে উন্নয়ন পৌঁছে দেই, লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, যুব সাথী থেকে শুরু করে তারপরেও কেন আমরা আপনাদের কাছে আজকে মাইক ধরেছি? সাম্প্রদায়িক শক্তির তকমা লাগিয়ে বাংলার যারা সংগ্রামী, বাংলা ভাষায় মানুষ যারা আমরা কি খাবো, কি পরবো, কার সাথে চলবো, কেমন করে চলবো, এইসব ভাবনাকে যারা বিনষ্ট করতে চায়, যারা আমাদের হিন্দু মুসলমানকে আড়াআড়ি করতে চায়, যারা আমাদের সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার জন্য যারা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে আমাদের বাংলার মানুষকে যখন একত্রিত করতে চায়, ভারতবর্ষের সাম্প্রদায়িক শক্তি নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা এসে বলছে এরা হিন্দু, এরা মুসলিম, মন্দির মসজিদ দিয়ে যারা আজকে আমাদের মধ্যে ভাগ করতে চায়, তাদের কাছে আমরা একটা কথা বলতে চাই, এই পশ্চিম বাংলার মানুষ সংগ্রামে, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন, ইতিহাসের সাক্ষী এই বাংলার মানুষ, ইতিহাসের সাক্ষী এই ভারতবর্ষের যারা বাঙালি। আর সেই বাঙালির কণ্ঠ রোধ করার জন্য কেন্দ্র সরকার যেভাবে চক্রান্ত করে এসআইআর নামে আজকে আমার মা, আমার ভাই, আমার বোন, আমার সন্তানকে তারা বিভক্ত করার চেষ্টা করছে, বলছে আমরা ভারতীয় কিনা। আজকে যখন আমরা এই জায়গায় একটা আমার সন্তান, একটা আমার বাবা, একটা আমার বৃদ্ধা মা, 80 বছরের মা, যখন আজকে আমার 60 বছর, 70 বছর, 10, 15, 20, 25 বছর ধরে, 30 বছর ধরে গণতন্ত্র পদ্ধতিতে তারা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের সরকার গঠন করে, আজকে তাদের পরিচয়পত্র দেখাতে হচ্ছে আমরা ভারতীয় কিনা। কোন ভারতবর্ষে আমরা বাস করছি? যে সরকারটাকে আমরা ভোট দিয়ে সরকার করেছি, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী করেছি, আমরা প্রধানমন্ত্রী করেছি, এমন কি উপায় আমরা করলাম, এমন কি ভুল আমরা করলাম? আজকে আমাদের পরিচয়পত্রের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে আমরা হাড়োয়া বিধানসভার নাগরিক কিনা। আমরা এই দিনটা দেখতে চাইছি না। তাই হাড়োয়ার আপামর মানুষকে বলছি, দেখুন, কালো দিন কেন আমি বলেছিলাম, আজকে যদি আমার নাগরিক পরিচয় দিতে হয়, আজকে আমার হাড়োয়ার ভোটার পরিচয় দিতে হয়, আজকে যদি আমার খাটবান্ডা, গোপালপুর 1, 2 এবং হাড়োয়ার পরিচয় দিতে হয়, এর থেকে কালো দিন, দুঃখের দিন আমাদের কাছে নেই। তাই আপনাদের কাছে বলছি, ভোট উন্নয়নের পক্ষে আপনাকে দেওয়ার জন্য বলবো না, ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দেওয়ার জন্য বলবো না। আমাদের বাঁচা, আমাদের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার নিয়ে, আমাদের বাঙালি সত্তাকে বাঁচিয়ে রাখার জন্য আমার 80 বছরের মাটাকে, আমার 60 বছরের বাবাটাকে ভোটার লিস্ট থেকে যেন বার করে দিয়ে, ডিলেট না করে দিয়ে বাংলাদেশি বলতে পারে না। এটা আমাদের বাঁচার লড়াই। আজকে আমরা নির্বাচনে প্রচারে নেমেছি। আজকে বলতে দুঃখ লাগে, একজন 80 বছর